নমস্কার, আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ। এই মুহূর্তে পুরসুরার মণ্ডল সম্পাদক, বিজেপির মণ্ডল সম্পাদক, তিনি জামিন পেলেন এবং এখানে উপস্থিত আছেন পুরসুরার বিধায়ক সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। সেই চিত্র সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরিভাবেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেই চিত্র সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একদম আরামবাগের যে সংশোধনাগার, সেই সংশোধনাগার থেকে এই মুহূর্তে ছাড়া পেলেন পুরসুরার একজন মণ্ডল সম্পাদক, বিজেপির মণ্ডল সম্পাদক, এবং এখানেতে সম্বর্ধনা দিতে এসছেন এখানেতে বিমান ঘোষ, পুরসুরার বিধায়ক, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কি বলবেন। এই যে আপনি আজকে সংশোধনাতে মুক্তি পেলেন, কি বলবেন? আমার কথা, এটা শাসক দলের ধর্ম, বিরোধীদেরকে কাজ করতে দেবে না, বিরোধী দলকে দাবিয়ে রাখবে, তাই মিথ্যে মাত্রা কেড়ে দেবে। কেসের জড়িত না থাকলে বাড়িতে বসে থাকলেও কেস দেবে। এটাই বিরোধী দলের। কতদিন আগে মিথ্যে মামলা দিয়েছিল এবং কতদিন আপনি ছিলেন এখানে সংশোধনাগারে? এটা দেওয়া হয়েছিল আমাদের, যে গত লোকসভা ভোট গেল, লোকসভা ভোটের পর একটা ওখানে আমাদের এলাকায় অশান্তি হয়েছিল কি আদৌ জানিনি, তো সেইখানে ওরা নাটকবাজি করে আমাদের 14 জন ছেলের নামে কেস দেয়। তো সেখান থেকে আমাকে মূল আসামি করে দেওয়া হয়। তো হাইকোর্টে 4 জনের বেল হয়ে যায়। আর এখানে আমি নিজেকে সারেন্ডার করে দেখলাম যে আমার জন্য বাড়ির অনেক কাজকর্মে বিলম্ব হচ্ছে, তাই নিজে থেকেই দাদাদের পরামর্শ অনুযায়ী সারেন্ডার করেছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি পুরসুরা বিধানসভার 4 নম্বর মণ্ডলে দিয়ে। আপনার নাম? চরণ কুমার মালিক। কথা বলবেন যে আজকের কি বলবেন, এই যে মিথ্যে মামলা দিয়ে কর্মীদেরকে, কার্যকর্তাদেরকে জেলে ভরে দিচ্ছেন, উনি বললেন যেটা, তার পরিপ্রেক্ষিতেই জানতে চাইছি যে কি বলতে চাইবেন এই পরিস্থিতি? দেখুন, লোকসভা ভোটের সময় একটা ওখানে কেস হয় ভোটের দিনে, তো সেই কেসটার পরিপ্রেক্ষিতে ও সেখানে ছিলই না, ওর নাম ট্যাগ করে দেয়। ট্যাগ করে দেওয়ার ফলে সেই কেস অলরেডি আমরা সিরিয়াল ওয়াইজ লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মুভমেন্ট করি। মুভমেন্ট করার পরে তারপরে সব জায়গাতেই সরকারি আমাদের যারা শাসক দল আছে, শাসক দলের নেতাদের একটা প্রচ্ছন্ন মদতে ওর জামিন বিভিন্নভাবে আটকে যায়। তো সেখানে আমি বলি, আমাদের নাম চরণ মালিক, বাড়ি বালিপুরে, বাড়ি মণ্ডলের সাধারণ সম্পাদক। আমি বলি, এক কাজ করো, আইনের উপর আমাদের ভরসা আছে, তুমি স্যারেন্ডার করো। বলে স্যারেন্ডার করে দিই। 14 দিনের মাথায় জামিন দিয়ে দিয়েছে। তো কেস যাচ্ছিল, জামিন মুক্ত হয়ে গেছে, এখন বাড়ি যাবে। 14 দিন জেল কেটেছে। আমাদের বিজেপি কার্যকর্তাদের তো এটাই, আমরা জেল খাটি, মার খাই, তারপরে আমরা রাস্তায় থাকি। তৃণমূল কংগ্রেসের মধ্যে তো চুরি করার প্রবৃত্তি আমাদের নেই। তাই এরা আবার আগামী দিনে 26কে সামনে রেখে আবার একটা লড়াই, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। দেখালাম, কথা বলে নিলাম যে বিমান ঘোষ, পুরসুরার বিধায়ক, তিনি এখানে উপস্থিত রয়েছেন, এবং যে মণ্ডলের সম্পাদক, তিনি মিথ্যা মামলায় জেল খেটে 14 দিন সংশোধনাগারে ছিলেন এবং তিনি আজকে ছাড়া পেলেন। সমস্ত চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন সেই চিত্র। এই মুহূর্তে একদম আরামবাগ যে উপসংশোধনাগার রয়েছে, সেই আরামবাগের উপসংশোধনাগারের এখানেতেই ওনাকে একদম এখান থেকে বিজেপির যে সমস্ত কার্যকর্তারা উপস্থিত রয়েছেন, তারা ওনাকে নিয়ে যাচ্ছেন এবং 14 দিন জেল হেফাজত থেকে বেরোনোর পরেতে একদম উনি বাড়ি ফিরবেন। সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরিভাবেই। চিত্র সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন সেই চিত্র প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি সেই চিত্র।
এখানে উপস্থিত আছেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ সহ পুরসুরা সহ আরামবাগের বিভিন্ন কার্যকর্তা, বিজেপির নেতৃত্বরা, এবং সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। বিজেপির কার্যকর্তারা তারা এখানে উপস্থিত রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সমস্ত আপডেট নিয়ে থাকবো, আপনারা দেখতে থাকুন সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভ। শীতলা মাতা ফুড প্রোডাক্ট, এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট, ডহর, বাঁশকাঠি, জিরাকাঠি, দুধের স্বর ও অন্যান্য চাল। যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা, তাহলে আর দেরি কেন? সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে। আমাদের ঠিকানা সুপাড়া, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 7797651498 অথবা যোগাযোগ করুন 7001931254 এই নাম্বারে।